মানুষ মাত্রায় ভুল হয়। ভুল বলে যে এতটাও ভুল আমি জানি না কি করে ক্ষমা করব আমার যাকে। আমার শরীরটা একদম ভালো নয়। আজকে বললাম আমি রান্না করতে পারবো না, শরীরটা ভীষণ খারাপ, আমি খুব অসুস্থ বোধ করছি। আমাকে একটু ডাক্তারটার কাছকে নিয়ে যাবে, নয়তো ডাক্তারটা ডেকে নিয়ে আসবে বাড়িতে। আমার মুখের উপরে আমার যা বলল, আমার কাছে ফোন নাম্বার নেই। আমি বললাম তোমার কাছে নেই তো তাতে কি হয়েছে, আমার কাছে তো ফোন নাম্বার আছে। আমার যা বলল, পারলে তুই করগে, আমার সংসারে রান্না আছে। তারপর আমার যা উপরে চলে গেল। উপর থেকে একটা শব্দ ভেসে আসলো চিৎকারের। তারপর আস্তে আস্তে যখন উঠে গেলাম, যেয়ে দেখলাম জল ছিল, পা পিছলে পড়ে গেছে। যাই হোক, আমি অসুস্থ শরীর নিয়ে তাকে তুলে বস করালাম, পায়ে টায়ে জল দিলাম, জল খাওয়ালাম। তারপর আমার যা বলল, বোধহয় আমি রান্না করতে পারবো না। আর কি করা যাবে? আমার বড়মশাই এসে বলল চালে ডালে বসিয়ে দাও, আর আমি বিকেলে ডাক্তারখানা তোমাকে নিয়ে চলে যাব। এইরকম বিভ্রাটে তোমাকে আর কি করে ডাক্তারখানা নিয়ে যাব বলো তো? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর এই যে খিচুড়ি, ডিম ভাজা আর একটা পালং শাকের তরকারি বানিয়েছি। খাওয়ার পরে আমার শুধু বমি হয়েই যাচ্ছে। আমার জায়ের অতটা কিছু ক্ষতি হয়নি, আমাকে একবারও দেখতেও আসলো না, এত কেন বমি করছি। তারপর বর সঙ্গে সঙ্গে ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে আসলো। আসার পর 2-3টা ইঞ্জেকশন দিল, একটা স্যালাইনের বোতল চালিয়ে দিল। আর আমাদের গ্রামে তো এইরকমই, ডাক্তারবাবু আসলেই আগে ইঞ্জেকশন আর স্যালাইনের বোতল দিবে, যেহেতু পয়সা ইনকাম করতে হবে। তো সবাই তো পয়সার পেছনে ছুটতেছে ভাই, আমি 2টো পয়সা বাঁচালে কি করে হবে। এরকম করে করেই আজকের দিনটা আমার কাটলো।